নমস্কার বন্ধুরা, একটা ট্র্যাডিশনাল রান্না, একটা ধোকার ডালনা, নিরামিষের দিনে একদম রানী রান্না। এটা কীভাবে করে সঠিক মাপ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ধোকার ডালনা। তো আমরা সবসময় খাই। ধোকার ডালনা তৈরি করতে গিয়ে কি সহজ উপায়, খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সুগঠিত হয়ে ধোকাগুলো উঠবে, কিন্তু খুব ভালো হবে। সহজ সরল রেসিপি, সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি রান্নাটা। ধোকার সঙ্গে কোনো মাছ মাংসের তুলনা হয় না। একটা অসাধারণ রান্না। 7-8 ঘন্টা ছোলার ডালটাকে ভিজিয়ে নিলাম। এখানে ঝাল যারা ভালোবাসে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। যেভাবে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক সেই পরিমাপেই থাকবে, মানে বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। এবার অল্প তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু হিং দিলাম, 1/2 চামচের মতন। হিংটাকে পুড়তে দেওয়া যাবে না। একটু হলুদ দিয়ে আমরা ধোকাটার জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম, অবশ্যই নুন আর অল্প 1 দানা চিনি দিয়ে ভালো করে বাস 15 মিনিটের জন্যে ফেটিয়ে নিতে হবে কিন্তু। এবার দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। ভিডিওতে সে সবটা সময় দেখানো যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে অনেকক্ষণ সময় লাগে, এই কারণে ধোকাটাকে নাড়তে হবে ডালনাটাকে। আর কালারের জন্য আমি কিন্তু আগে হলুদ দিয়েছি, কালারটা এই জন্য এসেছে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। সব হয়ে গেলে এরকম হাতে কিন্তু কড়া ছেড়ে উঠে আসবে, তবেই দেখবেন কমপ্লিট। এবার থালার মধ্যে একটু তেল, যে কোনো ধরনের তেল, আমি সর্ষের তেল নিয়েছি, থালাটাকে গোটা গায়ে মাখিয়ে গরম অবস্থায় ভালো করে যেমন দেখাচ্ছে ওভাবে চেপে চেপে দেবেন। তাহলে কিন্তু এই অবস্থায় না করলে আর পরে হবে না, খুন্তি দিয়ে হবে না ঠিক মতন। খুন্তি দিয়ে পাতিয়ে নেবেন, হাত দিয়ে চাপতে হবে। আর না পারলে এরকম একটা থালা দিয়ে চেপে দেবেন। একদম সুন্দর করে চাপাটা কিন্তু সুন্দর হতে হবে। তারপরে হালকা যখন গরম থাকবে তখন এরকম সুন্দরভাবে কেটে নিতে হবে। হালকা গরম থাকলেই কাটতে হবে, একদম গরমটা কমে গেলে কিন্তু কাটলে হবে না। এবার মোটামুটি ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা তেল দিয়ে একদম আঁচটাকে বাড়িয়ে সব ধোকাগুলোকে আমরা ভেজে নেব। তেলটাকে একদম সম্পূর্ণ গরম হতে হবে, নাহলে ধোকাগুলো সব ভেঙে যাবে। এইসব কথাগুলো খেয়াল রাখলে ধোকা রান্না কিন্তু একটা ধোকাও ভাঙবে না। দেখ, অপূর্ব সুন্দর যেমন গন্ধ বেরোচ্ছিল তেলে দেওয়ার পরে, আর তেমন কিন্তু শুধুই এরকমই ভালো লাগছিলো খেতে। রান্নাটা করার আগেই অনেকগুলো শেষ হয়ে যাবে এরকমভাবে করলে। এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছিলাম তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর সর্ষের তেলে। এরপরে রান্নাটা করব আমরা। সাদা তেলটাকে ঢেলে নিয়ে সর্ষের তেলে রান্নাটা করব। দেখুন ধোকাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। অবশ্যই ধোকাগুলো কিন্তু এই কালারটাই আনতে হবে। এবার তেলটা পুড়তে দেবো না, তেলটা আঁচটা কিন্তু মাঝারি আছে। টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা আমরা এখানে দিয়ে দিলাম, সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম। এরপর একটু গরম জল, আমাদের উষ্ণ গরম জল করে রেখেছি, এটাও যোগ করব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি সব দিয়ে দিতে হবে। এবার চিনির ধোকার ডালনা যেহেতু একটু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম, 5-6টা মতো কাজু, আর 1-1.5 চামচের মতো চারমগজ বাটাটাকে দিয়ে দিলাম। এবার আঁচটাকে মাঝারি করতে হবে। আর এখানে যদি মনে করেন খুব গ্রেভি করবেন, তাহলে 1/2 চামচ ময়দা গুলে দিয়ে দেবেন। এবার ধোকাগুলোকে দিয়ে আমাকে একটু কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে গ্রেভিটা ঢোকে ধোকার মধ্যে। খুব তাড়াতাড়ি গ্রেভিটা সোক করে নিয়েছিল। এরপর নামানোর আগে অল্প গরম মশলা, একদম চামচের ডগায় একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। ঘিটা অপশনাল, না দিলেও ভালো লাগবে, দিলেও ভালো লাগবে। অবশ্যই এইভাবে ধোকাটা করুন, একটুকু খারাপ হবে না এবং খেতে খুবই সুন্দর, অসাধারণ হবে। এটাই ধোকার রেসিপি, এবং রেসিপিটা ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন। ভালো লাগলে আপনজন বন্ধুদের মতন অবশ্যই শেয়ার করে দিন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য নতুন হলে চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।